মাছের নাম শুনলে যাদের গা গিনগিন করে তাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। পাঙ্গাস মাছ আমি যেভাবে রান্না করি আমার বাসার ছোট থেকে বড় সকলে পছন্দ করে। সো আমার রেসিপিটি ফলো করে যদি আপনারাও বাসায় পাঙ্গাস মাছ রান্না করেন 100% গ্যারান্টিতে বলতে পারি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর মূলত আমরা পাঙ্গাস মাছের গন্ধের কারণে পাঙ্গাস মাছটা পছন্দ করি না। সো আমি আজকে আপনাদের সেই প্রসেসটাই দেখাবো যেভাবে পাঙ্গাস মাছের একদম বাজে গন্ধ ভাবটা থাকে না। তো আমি এখানে 3 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি বড় সাইজের। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ আর লেবুর রস। এই লেবু আর লবণ দিয়ে যদি আপনারা পাঙ্গাস মাছটাকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু পাঙ্গাস মাছের যে বাজে গন্ধটা থাকে সেটা একদমই থাকবে না। তো আমি 5 মিনিট এটাকে ভিজিয়ে রাখার পর এরকম একটা নেট জাল দিয়ে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। গ্রামের মানুষ ডুমুর পাতা অনেক ইত্যাদি দিয়ে পরিষ্কার করে, তবে এখানে যেহেতু কিছুই নেই তাই আমি নেট জাল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তো এরপর আমি চলে যাচ্ছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি। তো অনেকেই আছে পাঙ্গাস মাছ পছন্দ করে না, তো এভাবে যদি আপনারা পাঙ্গাস মাছ ভুনা করেন তা আমি এখানে মাছটাকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি সুন্দর করে মাছটাকে ভেজে নেব। তা আমি এখানে মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে এরপর আমি মাছটাকে তুলে নেব। আমার মেয়ে কিন্তু পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে, এর জন্য কিন্তু আমি কয়েকদিন পরপরই পাঙ্গাস মাছ রান্না করি। তো ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। তো এরপর আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেহেতু এটা ভুনা তো পেঁয়াজটা একটু বেশি দিবেন। তা আমি এখানে পেঁয়াজটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর দিয়ে দিলাম 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি, সামান্য পরিমাণে লবণ। তা আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন জিরা সব মিলিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম, সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো মশলাগুলোকে আমি সুন্দর করে একসাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এটার ভিতরে পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব। তো এরপর আমি মশলাটাকে ঢেকে দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব। তো আমার পানিটা ফুটে উঠলে এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভাপা দিয়ে রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার পাঙ্গাস মাছের তরকারি। তো এটার ভিতরে আপনারা চাইলে আলুও দিতে পারেন। তো এই তো আমার পাঙ্গাস মাছটা অলরেডি রান্না হয়ে গেছে। তো শেষে আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে নামিয়ে নিলেই কিন্তু হয়ে গেল আমাদের মজাদার তরকারি। তো শেষে একটু দেখবেন লবণটা হয়েছে কিনা ঠিকঠাক মতো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।